2014 মেয়েদের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল একটি মাত্র ম্যাচ, সেটি শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ভেন্যুতে। 12 বছর পর সেই সুখস্মৃতি নিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে লঙ্কান মেয়েদের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-20 সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। যদিও লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে স্বাগতিক দল, তবে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজটার গুরুত্ব জ্যোতিদের কাছে অন্যরকম। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সো এটার জন্য একটা বেস্ট পসিবল ওয়ে হবে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। আচ্ছা, লাস্ট যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই নেপালে খেলে আসলাম, ওখানে আমাদের দুজন ওপেনার ছিল, সেটা হচ্ছে জোয়ারা ফেরদৌস আছে দিলারা আক্তার। ওরা টি-20 তে অনেক ভালো ওপেনিং যে প্লেয়ারটা। মেয়েদের টি-20তে বাংলাদেশের র্যাঙ্কিং 10 আর 7 নম্বরে আছে শ্রীলঙ্কা। র্যাঙ্কিং এর পাশাপাশি দুই দলেরই পারফরম্যান্সও নেই খুব বেশি পার্থক্য। প্রত্যেকটা ম্যাচে এরকম হয় যে 19-20 চলে, বাট আমাদের হয়তো বা ভুলের সংখ্যাগুলো বেশি থাকে, যার কারণে ওদের সাথে ম্যাচ জেতার পরিমাণটা কম। বাট স্টিল মনে করি স্কিল ওয়াইজ বলেন বা পারফরমেন্সের দিক থেকে বলেন, আমাদের দুটো টিমের ভিতরে এতটা কম্পারিজন নেই। 28 ও 30 এপ্রিল সিরিজের প্রথম দুটি টি-20, তৃতীয় ও শেষ ম্যাচ 2রা মে। সব ম্যাচ সিলেটে। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে 13 ম্যাচে বাংলাদেশের জয় 3টি আর শ্রীলঙ্কার 10। সিলেট ইজ নরমালি লাইক রেইনি প্লেস। বাংলাদেশে আমরা সিলেটেই সবগুলো টি-20 খেলেছি, তাই ধারণাটাও ভালো আছে। আমরা রাজশাহীতে ভালো একটি সিরিজ শেষ করে এসেছি। সিলেটেও সেই ধারাবাহিকতা রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তাছাড়া সামনে বিশ্বকাপ, সেটাও আমাদের মনে রাখতে হচ্ছে। সিরিজের আগে ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও চামারি আতাপাত্তু।